22শে ফেব্রুয়ারি 1856 সালে পাঞ্জাবের জলন্ধর জেলার তালওয়ান গ্রামে স্বামী শ্রদ্ধানন্দের জন্ম হয়েছিল। তিনি ছিলেন একজন মহান শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী ও আর্য সমাজের সন্ন্যাসী, যিনি স্বামী দয়ানন্দ সরস্বতীর শিক্ষার প্রচার করেছিলেন। 1920-র দশকে তিনি হিন্দু সমাজ সংস্কার আন্দোলন ও শুদ্ধি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1909 সালে তিনি হরিদ্বারের কাছে কাংড়িতে একটি গুরুকুল প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে গুরুকুল কাংড়ি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তিনি তেজ ও অর্জুন নামের দুটি সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন। 1923 সালের শেষের দিকে তিনি ভারতীয় হিন্দু শুদ্ধি সভার সভাপতি হন এবং ধর্মান্তরিত হিন্দুদের আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য এক বিশাল আন্দোলন শুরু করেন। 1922 সালে তিনি দিল্লির জামা মসজিদে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয়েছিল। এটি বিশ্ব ইতিহাসের এক অসাধারণ মুহূর্ত ছিল। 23শে ডিসেম্বর 1926 সালে এক মুসলিম উগ্রবাদী আব্দুল রশিদ স্বামী শ্রদ্ধানন্দকে তার দিল্লির বাসভবনে গুলি করে হত্যা করে। তিনি সাম্প্রদায়িক উগ্রতার শিকার হন। 22শে ফেব্রুয়ারি 1997 সালে স্কটল্যান্ডের রাসলিন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ভেড়ার একটি ক্লোন তৈরি করার কথা জানিয়েছিলেন। ডলি দ্য শিপ নামে সেই ক্লোনটি 5ই জুলাই 1996 সালে জন্ম নিয়েছিল। ডলির নাম রাখা হয়েছিল বিখ্যাত আমেরিকান গায়িকা ও অভিনেত্রী ডলি পার্টনের নামে। এটি ছিল প্রথম ঘটনা যখন বিজ্ঞানীরা কোষ থেকে ক্লোন তৈরি করতে সক্ষম হন। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কোষ নিউক্লিয়াস স্থানান্তর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ডলি 2 বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেয় এবং পরে আরও 5টি মেষ শাবকের জন্ম দিয়েছিল। তবে কিছু বছর পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। 14 ফেব্রুয়ারি 2003 সালে তাকে ইচ্ছা মৃত্যুর মাধ্যমে ওষুধের ওভারডোজ দিয়ে মারা হয়। পরে তার পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিল। বর্তমানে ডলির সংরক্ষিত দেহ স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামে রাখা আছে। 22শে ফেব্রুয়ারি 1732 সালে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেছিলেন নিউ ইয়র্ক সিটিতে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি তার নাম অনুসারেই রাখা হয়েছে। 30শে এপ্রিল 1789 সালে তিনি আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। 1789 সাল থেকে 1797 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকাকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।